ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার সরকারের, যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের জন্য আনা গাড়িগুলো আর খালাস করা হয়নি। নির্বাচনের পর এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করতে চেয়েছিলেন 400 কোটি টাকা মূল্যের 44টি বিলাসবহুল গাড়ি। এবার সেগুলো নিলামে উঠতে যাচ্ছে। তবে সংসদ বিলুপ্ত হওয়ার কয়েকদিন আগে সাকিব আল হাসান, ফেরদৌস আহমেদ ও ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ 7 জন এমপি খালাস করে নিয়ে গেছেন 7টি গাড়ি। আরও 4 জন এমপি জমা দিয়েছিলেন তাদের নথি, তবে সেগুলো আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এখন আর গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই। কাস্টমস সূত্র জানায়, শর্ত সহজ করে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক সহ এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি 3000 থেকে 4000 সিসি। এই ধরনের গাড়ির উপর 810% পর্যন্ত শুল্কারোপ হয়ে থাকে, কিন্তু এমপিরা পেতেন শুল্কমুক্ত সুবিধা। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান, লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু, নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস, হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমর সহ অন্তত 51 জন। কাস্টমস সূত্র আরও জানায়, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারে। এই ধরনের গাড়ির উপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। শেখ ফরিদ, এটিএন নিউজ।